হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজ আমরা ইন্ডিয়াতে আপনি কিভাবে খুব কম খরচে থাকবেন সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বিভিন্ন ধরনের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে দিল্লিতে। এখন দিল্লিতে যে পরিমাণ হোটেল ভাড়া সেটা অনেকটাই আপনার ৬০০ থেকে প্রায় ২,০০০-৩,০০০ টাকা হয়ে পড়ে। এখন যারা দেখা গেছে ২ মাস বা ৩ মাস এরকম থাকেন তাদের ক্ষেত্রে এটা এফোর্ড করা আসলে অনেকটাই ইজি হয় না। তো আশা করি আপনারা আজকের ভিডিও দেখলে যে কিভাবে খুব কম খরচে আপনি দিল্লিতে থাকবেন এবং কোথা থেকে কম খরচে আপনি বিভিন্ন হোটেল বা বিভিন্ন রুম পাবেন সেটা নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এবার আপনাদের জানিয়ে দিই যে কিভাবে আপনি কম খরচে খুব দিল্লিতে এবং একটা কমফোর্টেবল ভাবেই থাকতে পারবেন। সেটা হতে পারে ১.৫ মাস ২ মাস যেটাই হোক না কেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের বলে নিই, যারা দেখা গেছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এইসব এম্বাসি ফেস করার জন্য মূলত দিল্লি আমরা যেয়ে থাকি। সেক্ষেত্রে যারা রোমানিয়ার বা অন্যান্য দেশের কিছু পার্থক্য থাকে, যেমন রোমানিয়া যারা যায় তাদের ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সময় ১৫ দিন ২০ দিন বা ১ মাসে হয়ে যায়। কিন্তু যারা বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এসব দেশের জন্য যান তাদের ক্ষেত্রে এটা একটু লং প্রসেস হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে ২ মাস ৩ মাস, আমি এমনও দেখেছি যে অনেকের ৪ মাস সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনি এতদিন হোটেল থাকা আসলে অনেকটাই ইম্পসিবল হয়ে দাঁড়ায় আমাদের মতো যারা মধ্যবিত্ত যাই এম্বাসি বেসের জন্য তাদের ক্ষেত্রে। এখন আপনি কিভাবে থাকবেন? মূলত দিল্লিতে ২টি থাকার স্থান যেখানে বেশিরভাগ বাঙালিরা বা বেশিরভাগ টুরিস্টরা থাকে। একটি হলো পাহাড়গঞ্জ এবং অপরটি হলো সারিতে বিহার। এই মূলত ২টি জায়গায় আমরা বেশিরভাগ থাকি। তো পাহাড়গঞ্জ মূলত হলো একটি ট্রেন স্টেশন রয়েছে, অর্থাৎ নিউ দিল্লি যে ট্রেন স্টেশন সেটি কিন্তু পাহাড়গঞ্জে। এবং পাহাড়গঞ্জের পাশে রয়েছে আরকাশন রোড। মূলত পাহাড়গঞ্জ এবং আরকাশন রোড এই দুটিতে আমরা প্রথমে যেয়ে থাকি। যারা নতুন বা যারা জানি না, যারা ট্রেন থেকে নেমেই আমরা এইসব জায়গায় যেয়ে থাকি। এখন ফায়ারগঞ্জে মূলত আপনি কোনো বাসা ভাড়া পাবেন না। সেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের হোটেল। এইসব হোটেলগুলোতে আপনি ৫০০ থেকে শুরু হয়ে ৳২,০০০ পর্যন্ত হয়ে থাকে এবং এক রুমে আপনি ২ জন বা ৩ জন এরকম তাদের সাথে কথা বলে থাকতে পারেন। তো সেক্ষেত্রে বলা যায় আপনি এখানে ৳৫০০ র মধ্যে থাকতে পারবেন, বা ২ জন থাকলে দেখা যাচ্ছে ৳২৫০ বা ৳৩০০ এরকম পড়ে। এবং এখানে আপনার খাওয়ার ব্যবস্থা হলো আপনি এখানে বিভিন্ন হোটেল রয়েছে, এইসব হোটেলে যেয়ে আপনি খেতে পারেন। ফায়ারগঞ্জে কিছু মুসলিম হোটেল রয়েছে এবং নামাজ পড়ার মসজিদও রয়েছে। সেখানে আপনি খেতে পারেন এবং আপনার খাওয়ার জন্য প্রতিদৈনিক প্রায় দেখা যাচ্ছে ৳৭০ থেকে ৳৮০ বা ৳১০০ প্রয়োজন হয়ে পড়ে। তবে এখানে মাংসের দাম খুবই কম। যেমন আপনি যদি মাংস দিয়ে খান তাহলে আপনার সব মিলে প্রায় ৳৮০ মতো প্রয়োজন হয়ে পড়ে। তো ৩ বেলা দেখা গেছে আমাদের সব মিলিয়ে প্রায় আম ৳২০০ ৳১২০০ এরকম খরচ হয়ে থাকে। আমাদের রুম ভাড়া ৳২৫০ থেকে ৳৩০০, অর্থাৎ আমাদের দৈনিক ৳৬০০ আমাদের যে খাওয়ার এবং থাকার খরচ সেখানে রয়। এছাড়া যারা অন্যান্য খরচের অভ্যাস আছে সেগুলো হিসাব বাদই। এটা হলো মূলত ফায়ারগঞ্জের। এবং ফায়ারগঞ্জে আপনি বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। আপনি মেট্রো স্টেশন বা রেল স্টেশন থেকে নেমেই এসব হোটেলের দেখা পাবেন এবং এখানে মূলত একটা টুরিস্ট স্পটই বলা চলে এবং এখানে হোটেল এভেইলেবল পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন হোটেল এখানে কথা বলে দেখতে পারেন। এবার আসি যারা একটু কম খরচের মধ্যে থাকতে চান, তাদের জন্য কোথায়? তাদের জন্য সবচেয়ে ভালো প্লেস হলো সারিতে বিহার। এটা হলো আপনার যে ফার্গুস সেখান থেকে প্রায় ৳৩০ মেট্রো রেলের ভাড়া। যারা মেট্রো দিয়ে চলাফেরা করেন তাদের জন্য এটা অনেক সহজ। ৳৩০ তে আপনি সেই সারিতে বেড়ে যেতে পারবেন। আর যারা যেতে পারবেন না তাদের জন্য হলো পরামর্শ হলো আপনার ট্যাক্সি ভাড়া নিবেন। ট্যাক্সি আপনার ৳২০০ থেকে ৳২৫০ নেবে। তো চলুন এবার সারিতে বিহারে আপনি কিরকম সুবিধা পাবেন, কিরকম খরচ যাবে সেটা আপনাদের বলে দিই। সারিতে বিহারে মূলত ২টি আ প্লেস সবচেয়ে আ জাঁকজমকপূর্ণ এবং সবার কাছে পরিচিত বাঙালিদের ক্ষেত্রে। একটি হলো বিসমুল্লাহ প্রপার্টিজ এবং অপরটি হলো মাওয়া প্যালেস। মাওয়া প্যালেসে মূলত আপনি একটু সুবিধা পাবেন বিসমিল্লাহ প্যালেস থেকে। বিসমিল্লাহ রুমগুলোতে আপনি ৩ জন থাকতে পারবেন। প্রতি রুমের ভাড়া হলো ৳৩০০। অর্থাৎ জনপ্রতি ভাড়া পড়বে আপনার ৳১০০। এটা হলো আপনার বিসমিল্লাহ প্রপার্টিজে। এবং এখানকার রুমগুলো মোটামুটি রয়েছে। এখানে আপনার ফাঁকের ব্যবস্থা রয়েছে। তো আপনি নিচেই আপনার সেই রুমের মাওয়া প্যালেস। মাওয়া প্যালেস মূলত বিসমিল্লাহ হোটেল থেকে একটু ভালো মানের এবং সেখানে রুম ভাড়াগুলো প্রতিদৈনিক ৳৭০০। অর্থাৎ আপনি যদি ৩ জন থাকেন সেক্ষেত্রে আপনার প্রায় ৳২০০ র বেশি পড়ে যায়। যেটা বিসমিল্লাহ হোটেল থেকে প্রায় ডাবল। তবে যদি গরমের সময় হয়, তবে গরমের সিজন হলে আমার পরামর্শ থাকে আপনি মাওয়া প্যালেসে থাকার চেষ্টা করবেন। কারণ বিসমিল্লাহ হোটেলে আপনার প্রচুর পরিমাণ গরম। তবে বিসমিল্লাহ ফোর্টিজে একটা সুবিধা হলো আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং নামাজ পড়েন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ ফোর্টিজে নামাজের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সকল বাঙালিরা মিলিয়ে একটি নামাজের জায়গা সেখানে করেছে। সেখানে আপনি থাকতে পারবেন, খেতে পারবেন, নামাজ পড়তে পারবেন।
এবং এই সুবিধাটা কিন্তু আপনি মাওয়া পাবেন না। অর্থাৎ যদি আপনি সারিতে বেড়ে যান তাহলে এই দুটি যে কোনো একটি জায়গায় থাকার চেষ্টা করবেন। যদি একটু ভালো থাকতে চান তাহলে মাওয়া প্যালেস, আর যদি না আপনার টাকা অনেকটা বাঁচাবেন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ ফোর্টিজে চলে যাবেন। মাওয়া প্যালেসেও আপনার যেই খাওয়ার ব্যবস্থা তাদের রুমের ভিতরেই রয়েছে। এবং মাওয়া প্যালেসে একটা সুবিধা হলো সেখানে প্রতি রুমে একটি ফ্রিজ রয়েছে, কিন্তু বিসমিল্লাহ ফোর্টিজে আপনার আহ একটি ফ্লোরে একটি ফ্রিজ রয়েছে, অর্থাৎ দুটি ফ্লোর সেখানে রয়েছে, একটি ফ্লোরে প্রায় 10টি করে রুম, এই 10টি রুমের জন্য একটি ফ্রিজ রয়েছে। তো আশা করি আপনারা এই দুটি জায়গার পার্থক্য বুঝতে পারছেন এবং কোথায় থাকলে আপনার সুবিধা সেটা আপনারা এই বিবেচনা করে নেবেন। এবার চলুন আমরা কিভাবে কোথায় ফসাবো, অর্থাৎ ফারগঞ্জ হোটেলগুলো সেখানে কিভাবে ফসাবো, বা আপনার এই যে সাড়ে সেখানে কিভাবে ফসাবো। এখন আমরা দুইভাবে মূলত বাংলাদেশ থেকে যেয়ে থাকি, একটা হলো বিমান যোগে, অপরটা হলো ট্রেন যোগে। এখন সবার শুরুতে আমরা বিমান যোগে যে যাই তাদের ক্ষেত্রে বলি, যারা বিমানবন্দর যান তারা অবশ্যই আপনি দিল্লি এয়ারপোর্টে নামবেন। দিল্লি এয়ারপোর্ট থেকে নামার পর যদি আপনি ফারগঞ্জ যান তাহলে সেক্ষেত্রে দিল্লি এয়ারপোর্ট থেকে নেমেই আপনি সেখানে মেট্রো স্টেশন পেয়ে যাবেন। সেটা কাউকে জিজ্ঞেস করবেন, এমন ওটা এয়ারপোর্টের ভিতরেই মেট্রো স্টেশন রয়েছে। সেই মেট্রো স্টেশন থেকে আপনি সরাসরি চলে আসবেন ফারগঞ্জ, এবং সেখানে একটি ট্রেনে আপনার কোনো ট্রেন চেঞ্জ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার ভাড়া নিবে প্রায় 40 টাকার মতো। এবার আসি, চলুন আপনি যদি সাড়েতে বের যান তাহলে সাড়েতে বের যাওয়ার ক্ষেত্রে আপনি এ, ওখানে যে মিষ্টি স্টেশন সেখানে চলে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি প্রথমে আসবেন ফারগঞ্জ বা নিউ দিল্লি মিষ্টি স্টেশন, সেখানে 40 টাকা ভাড়া তো আপনি দিবেনই, দেওয়ার পর আরো 30 টাকা দিয়ে আপনি সাড়েতে বের টিকিট কাটবেন। কিভাবে টিকিট কাটবেন সেটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন যে আমি দিল্লি এয়ারপোর্ট থেকে সারিতে যাবো বা দিল্লি এয়ারপোর্ট থেকে ফারগঞ্জ যাবো, সেখানে একটা স্টেপ বাই আপনার সবকিছু দেখিয়ে দিবে, দেখাতে হবে যে আপনি কিভাবে যাবেন। যেটা ইন্ডিয়ার মেট্রোতে একটা বিপ্লব বলা চলে, যেটা আমি ব্যবহার করেছি এবং এটা অনেকটি স্বাচ্ছন্দ্য। যাতে একটু পড়ালেখা জানেন বা যারা একটু গুগল ঘাটাঘাটি করতে জানেন তার জন্য আসলে মেট্রোটা ব্যবহার করা খুবই সহজ, যেটা আপনারা আশা করি যাওয়ার পর বুঝতে পারবেন। সারিতে বের যাওয়ার পর সেখানে আপনি যখন নামবেন, নামার পর সেখানে এলফোকেট তাদের বলবেন যে আমি অ্যালফোকেট যাব, তখন অ্যালফোকেট গিয়ে সেখানেই আপনি অ্যালফোকেট নেমে সেখানে একটা এশিয়ান ফার্মা দেখতে পারবেন। এশিয়ান ফার্মাতে আপনি ভিতরে চলে যাবেন, চলে যাওয়ার পর সেখানে এই দুটি প্রপার্টি রয়েছে, একটা হলো বিসমিল্লাহ প্রপার্টিজ এবং একটা হলো মাওয়া প্যালেস। তবে সেখানে আর অনেক প্রপার্টিজ রয়েছে এবং অনেক বিল্ডিং রয়েছে এই সমস্ত ভাড়াদের মতো। তবে আমার মতে এই দুটি আসলে বাঙালিদের জন্য সবচেয়ে বেটার, কারণ সেখানে সবচেয়ে বেশি বাঙালিরা থাকে এবং আপনি তাদের সাথে বিভিন্ন আলোচনা করতে পারবেন, বিভিন্ন অর্থাৎ আপনার একটা ফ্রেন্ডলি পরিবেশ সেখানে সৃষ্টি করতে পারবেন যদি এই দুটি প্লেসে আপনি থাকেন। আর যারা একটু মনে করেন যে না নিজে ভাগ করে খেতে পারবেন না বা নিজে মানে একটু কমফোর্ট লাইফ লিড করতে চাইবেন সেখানে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় হোটেল, যেমন হোটেলগুলো মূলত ফারাগঞ্জই, আমি সারিতে পেরে ওরকম ভালো মানের হোটেল পাবেন না, এবং ফারাগঞ্জে সবচেয়ে ভালো হোটেল পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আলোচনা। আশা করি যারা দিল্লিতে বিভিন্ন কাজে যাবেন এবং অনেকদিন থাকার প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে আসলে এটা অনেকটাই আপনার উপকারী হবে। যে ধরুন আমি মূলত সারিতে বেড়েছিলাম। আমি প্রায় ১ মাসের মতো সেখানে ছিলাম। ১ মাসে আমার সব মিলিয়ে খরচ গেছে আম আ সম্ভবত ৳৬,০০০ মতো, ইন্ডিয়ান রুপি, অর্থাৎ যেটা আসলে অনেকটাই কম। যেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নতুন কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।